প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্র। যারা ইমতিহান গাইড পড়ো তোমাদের শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ। ইমতিহান গাইড থেকে যারা পড়ো তারা সম্পূর্ণ ভিডিওটি টু জেড ভালোভাবে দেখবে। আমি এখানে তোমাদের এমসিকিউ উত্তর সহ বলে দেবো এই ভিডিওতেই। তো এখানে কোনো সংশয় দ্বিধা নাই, তোমরা যেভাবে সাজেশনটি তোমাদেরকে দিচ্ছি সেভাবে পড়ো, ইনশাল্লাহ পরীক্ষায় শতভাগ কমন পাবা। তাহলে চলো শুরু করতেছি। তোমাদের গদ্যাংশ পদ্যাংশ অর্থাৎ সৃজনশীল গদ্যাংশ এবং পদ্যাংশ মিলেই তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি এখানে গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে মোট 6টি প্রশ্ন সাজেশন করছি। 6টির মধ্যে যে কোনো 5টি তোমরা শিখবা, ইনশাআল্লাহ তোমরা 5টি শতভাগ কমন পেয়ে যাবা। তো গদ্যাংশ থেকে কমপক্ষে 2টা এবং পদ্যাংশ থেকে কমপক্ষে 2টা, মোট 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ গদ্যাংশ থেকে যদি 3টা পড়ো, পদ্যাংশ থেকে 2টা পড়বা, পদ্যাংশ থেকে 3টা পড়লে গদ্যাংশ থেকে 2টা পড়বা। তো এই যে কোনোভাবে 5টা প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে শিখবা। তাহলে দেখো গদ্যাংশ। দৃশ্যপট একে সুজন বিশেষ চাহিদা সম্পন্ন বালক, সবাই তাকে অন্য চোখে দেখে এবং প্রকাশ্যে নানা কথা বলে। আর দৃশ্যপট 2 হচ্ছে তমা জন্মান্ধ, পৃথিবীর সৌন্দর্য অনুভব করা ছাড়া তার দেখার কোনো সুযোগ নেই। উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক, সুভার বাবার নাম কি? তারপরে খ, সুভা সম্পসজ্জায় লুটিয়ে পড়লো কেন? গ, দৃশ্যপট 1 এর সাথে সুভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। ঘ হচ্ছে দৃশ্যপট 2 এর তমার মতো সুভাও যদি অনুকূল পরিবেশ পেত তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জীবনের বিড়ম্বনা তৈরি হতো না। মন্তব্যটি মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর সৃজনশীল প্রশ্ন তোমাদের গদ্যাংশ হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপন। তো উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক, কুন্তলিনীর সঙ্গে কি বিক্রি হয়? খ, আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নেই কেন? গ, নিরীহ বাঙালি প্রবন্ধের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের প্রত্যাশাই যেন নিরীহ বাঙালি প্রবন্ধের অন্তর্নিহিত ভাব, মন্তব্যটি বিশ্লেষণ করো। 3 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো, শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা ডিগ্রি লাভ করে চাকরি প্রাপ্তি শিক্ষার উদ্দেশ্য নয়, মানবিক বৃত্তিগুলোর উন্মেষ ঘটানোই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। আর দৃশ্যপট 2 হচ্ছে সব ধরনের জ্ঞানের একত্রে সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। তো এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? খ, সুশিক্ষিত লোক মাত্রই অশিক্ষিত বলতে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপক একে বই পড়া প্রবন্ধের যে দিকটির ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপক 2 এ বই পড়া প্রবন্ধে লেখকের মনোভাবের সম্পূর্ণ প্রকাশ ঘটিছে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3টা গদ্যাংশ থেকে সৃজনশীল প্রশ্ন গেল এবং পদ্যাংশ থেকে তোমাদের 3টা দেখো তোমরা। এটা হলো পদ্যাংশ থেকে, তোমরা যেখানে সাথ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব। এবং দৃশ্যপট 2 হচ্ছে চলে যাই কুয়াশায় তবু জানি কোনোদিন পৃথিবী ফিরে না আবার হারার না হারাবে তারে আমি। তো এই যে দৃশ্যপট অর্থাৎ উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন ক, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি? খ, কিন্তু এই শ্রেণীর তৃষ্ণা মিটে কার জলে বলতে কি বোঝানো হয়েছে? গ, উদ্দীপক একে কপোতক্ষণক কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ঘটেছে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপক 2 এ ফুটে ওঠা দিকটি কপোতক্ষণ নদ কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন নয়, যুক্তি সহ বিশ্লেষণ করো। তো 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখো, তুহিন ও তার মা গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি শাকও পার হচ্ছিলেন। এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক, মানুষের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু কি? খ, পিতা হিসেবে সম্রাট বাবরের আকুলতার স্বরূপ ব্যাখ্যা করো। গ, তুহিনকে শাকও পার হওয়ার জন্য নিজের জীবন বিপন্ন করার যে সিদ্ধান্ত তার মা নিয়েছেন তা জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের আত্মত্যাগের সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ? ঘ হচ্ছে উদ্দীপকের ঘটনা প্রবাহ জীবন বিনিময় কবিতার আত্মত্যাগের চিত্রটি অনেকাংশেই ফুটিয়ে তুলেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো তোমাদের 3 নম্বর পদ্যাংশ থেকে, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সাংকোচিল শালিকের বিষে। তো এই যে উদ্দীপকের আলোকে তোমাদের প্রথম প্রশ্ন ক, কোথায় প্রাণের খেলা চির তরঙ্গিত? তারপরে খ, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের সাথে প্রাণ কবিতার সাদৃশ্য নিরূপণ করো। ঘ, উদ্দীপক ও প্রাণ কবিতায় সাদৃশ্য থাকলেও চেতনাগত পার্থক্য সুস্পষ্ট সত্যতা যাচাই করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 3 3 6টা গদ্যাংশ থেকে 3টা পদ্যাংশ থেকে 3টা, মোট 6টা প্রশ্ন তোমাদেরকে দিলাম। যে কোনো 5টা তোমরা ভালোভাবে পড়বা। এরপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 15 পর্যন্ত 15টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। যে কোনো 10টা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শিখবা। এখানে একটা 2 নাম্বার করে মোট 20 নাম্বার পাইবা। তাহলে সৃজনশীল থেকে 50 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 20, টোটাল 70। এবার তোমাদের আসবে এমসিকিউ বা বহু নির্বাচনী। চলো তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এবং উত্তর সহ বলিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তোমাদের এমসিকিউ গুলো উত্তর সহ তোমরা পেয়ে যাবা। নাহিল নবম শ্রেণী দেখো, চতুর্দশপদী কবিতার অষ্টকে কি কি থাকে? অষ্টকে কি থাকে? 1 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গ। ভাবের প্রবর্তনা, ভাবের প্রবর্তনা। 2, সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন কেননা সুভা
বাঘ প্রতিবন্ধী, শুভা বাঘ প্রতিবন্ধী। 3 নাম্বার হচ্ছে প্রাণ কবিতায় কবি জীবন্ত হৃদয় মাঝে স্থান পেয়েছেন কেন? 3 নাম্বার হচ্ছে জীবন্ত স্থান পেয়েছেন কেন? সঠিক উত্তরটি ক, স্মরণীয় হওয়ার জন্য। প্রত্যুপকার গল্পে বর্ণিত হস্তপদস্থ ব্যক্তির বাড়ির পাশে কি ছিল? বাড়ির পাশে কি ছিল? বৃহৎ মসজিদ। জীবন বিনিময় কবিতাটির প্রতিপাদ্য বিষয় কি? ক, পিতৃস্নেহের জয়। 6, বন্দনা কবিতা মতে সন্তান কার ঋণ 16 আনা শোধ করতে পারে না? পিতামাতার। স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায়, জাতিকে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত করা, দুঃখ দারিদ্র্য সংকটপূর্ণ জীবন, পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা। 7 সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1 2 3 তিনটাই সঠিক। তারপর 8 নাম্বার, প্রত্যুকার গল্পে বর্ণিত হস্তপদস্থ ব্যক্তির নিবাস কোথায়? ড্যামাস্কাস। 8 নাম্বার। 9, প্রাণ কবিতায় কবি মানুষের কাছে আদৃত হতে চেয়েছেন তার সৃষ্টির মাধ্যমে। জীবন বিনিময় কবিতায় প্রেম ও অনুভূতির বিনিময় কি সৃষ্টি করে? সম্পর্কের গভীরতা। নিচের উদ্দীপকটি পরে 11 12 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে কপোতক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? গ, স্মৃতিকাতরতা। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে? 12। সঠিক উত্তরটি ক, 1 এবং 2। 13, নিরীহ বাঙালি প্রবন্ধের লেখিকা বাঙালিকে মূর্তিমান কাষ্ঠ বলেছেন কেন? মূর্তির মতো স্থির থাকে বলে। বই পড়া প্রবন্ধে আত্মার অপমৃত্যু বলতে কোনটিকে বিদ্রূপ করা হয়েছে? শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা। নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা বাঙালির নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তা হল নেতিবাচক। বই পড়া প্রবন্ধে উল্লিখিত মা চরিত্রটি কার কিসের প্রতিনিধিত্ব করে? শিক্ষা পদ্ধতির। শুভার উপস্থিতিতেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে কোন মনোভাব প্রকাশ করত? দুশ্চিন্তা। জীবন বিনিময় কবিতায় কবি কি ধরনের অনুভূতির বিনিময়ের কথা বলেছে? প্রেম ও সমবেদনার। আপনি কি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, এখানে কি প্রকাশ পেয়েছে? ক, দয়া কামনা। বন্দনা কবিতার কোন অংশটুকু এ বন্দনা কবিতায় স্থান পেয়েছে? খ, গুরুজনের বন্দনা। কপোতক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্র ধ্বনি হলো কপোতক্ষ নদের কলকল শব্দ। প্রাণ কবিতায় মানুষের কি নিয়ে কবি অমর আলয় রচনা করতে চেয়েছেন? সুখ দুঃখ। নিচের উদ্দীপকটি পরে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। নৌকা ভীষণ, ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটিলে সর্প কুকুর, আর গাড়ি চাপা পড়া ভয়। এখানে 23 নম্বর উদ্দীপকটি কোন জাতির সঙ্গে যুক্তিযুক্ত? গ, বাঙালি। উদ্দীপক ও উক্ত জাতির সমস্যা সমাধানে যুক্তিযুক্ত হল ক, 1 এবং 2। ক, শুভা গল্পে পিতামাতার মনে যে সর্বদাই জাগরুক ছিল? ক, সুভাষিনী। বন্দনা কবিতায় বর্ণিত দুর্বল সাবাল বলতে কি বোঝানো হয়েছে? ক, দুর্বল সন্তান। মৌন অবলম্বন করিয়া কহিলে রহিলেন, এখানে মৌন অবলম্বন কোন অর্থ প্রকাশ পেয়েছে? ঘ, নীরবতা অবলম্বন। প্রাণ কবিতায় কবি সব নব নব সঙ্গীত রচনা করতে চান কেন? মানুষ গাইবে বলে। জীবন বিনিময় কবিতায় রোগ মুক্তির লক্ষণকে কি বলা হয়েছে? উষার পূর্বাভাস। বন্দনা কবিতায় বর্ণিত হয়েছে পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ববোধ, পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ, উস্তাদের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ। 30 এর সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1 2 3 তিনটাই সঠিক।